তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো বাড়িতে সমস্ত কিছু কাজ করে আমি এইদিকে চলে আসছি, এই যে মোবাইল চার্জ দিতে। তো কালকে থেকে আমাদের বাড়িতে এইদিকে কারেন্ট নেই, তো আজকেও এইদিকে কারেন্ট নেই, তো সেজন্য আমি এইদিকে চলে আসলাম ওদের বাড়িতে। এইদিকে মোবাইলটা চার্জ করে নিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। আর এইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া তো সকালের হয়েছে, কিন্তু দুপুরবেলা তো আবার রান্না করতে হবে, তাই না? তো যাই তাড়াতাড়ি করে বাড়ি যাই। তো বন্ধুরা বাজার থেকে আজকে কী নিয়ে আসলো দেখাই। তো এতক্ষণ ভিডিও করা হয়নি কারণ মোবাইলে চার্জ ছিল না, চার্জ করে নিয়ে আসলাম, তো এখন ভিডিওটা করে নিচ্ছি। এই যে রাজের জন্য একটা প্যান নিয়ে আসছে। আর কি কি নিয়ে আসছে চলো দেখাই। এই যে মাছ নিয়ে আসছে, আর এইদিকে এই যে পেঁয়াজ নিয়ে আসছে এক ঝুড়ি, ধনে পাতা, বাঁধাকপি, এই যে বাঁধাকপি, তারপরে হচ্ছে ফুলকপি, আদা রসুন, তারপর কাঁচা লঙ্কা, বেগুন, বেগুন, এই যে করলা, তারপরে হচ্ছে মটরশুঁটি। আর কি, আর কিছু আনে নেই তো। আর এইদিকে সকালবেলা আমি ভাত রান্না করেছিলাম, আর এইদিকে পেঁয়াজগুলো ছড়ে ছড়ে এই যে রেখে দিয়েছি, পরে কাটবো। আর ঘুগনিটা এইদিকে সিদ্ধ হয়ে গেছে, ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি খাওয়া দাওয়া করে তারপর আমি গিয়েছি। আর এই যে মোবাইলটা চার্জ হয়ে গেল, এই যে এখন তোমাদের সামনে শেয়ার করছি। ভাত খাইছেন? আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে ছোটো মাছ এনেছি, তো চটচটির জন্য দেখো এই যে ফুলকপি আলু বেগুনগুলো কেটে রেখেছি। আর এখন ফুলকপি আর আলু বেগুন, ফুলকপি আর বেগুনটা কেটে রেখেছি। আর এখন আমি আলু কাটবো, ছোটো আলু, আজকে ছোটো আলুই দিব। আর ক্ষেতের মধ্যে কয়েকটা পেঁয়াজ কলি বাইরে হয়েছে, তো পেঁয়াজ কলি কয়েকটা নিয়ে আসতে হবে, তো পেঁয়াজ কলি দিব ওইখানে। আর চটচটির জন্য কিন্তু ছোটো বেগুনটাই সব থেকে ভালো হয়, আর ছোটো বেগুন দেখে পাইনি, তো সেজন্য এই যে বড় বেগুন নিয়ে এসেছে। তো বড় বেগুন দিয়ে কিন্তু সেরকম চটচটিটা হয় না। তো বন্ধুরা পেঁয়াজগুলি বাইরে হয়েছে, তো কয়েকটা দেখছি হাল্লার উপরে। তো এই যে পেঁয়াজগুলি কত সুন্দর বাইরে হয়েছে, তো পেঁয়াজগুলিগুলো নেই। আর কোথায় দেখলাম এই পাতার কয়েকটা নেই, কয়েকটা পাতা নেই, আর এইখানে আছে দেখো। তো দেখো কত সুন্দর বাইরে হয়েছে, ছোট ছোট, তো ছোটোগুলোই নিয়ে নিই, চটচটিতে দিব। আমা আর কয়েকটা পাতা নিয়ে নিই। তো দেখো এগুলো কিন্তু নিজের গাছ থেকে তুলে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই না? আর এইগুলো দেখো কত বড় বড় হয়েছে। এখানে নাই, ওই যে এখানে একটা আছে বড়, এখানে নেই, অনেক। এই যে এখানে বড় আছে একটা। তো দেখো কত বড় এখানে একটা হয়েছে পেঁয়াজ কলি, কত সুন্দর। তো হবে এই কয়েকটাই হবে, কয়েকটা পাতা নেই, তাই না? পাতাগুলো দিলেও কিন্তু টেস্ট হয়, একটা দারুণ টেস্ট হয়। তো কয়েকটা পাতা নিয়ে নিই। আসলে কি এইগুলো মানে চারা বাইরে হয়েছিল ঘরে, তো এইগুলো এনে এই যে আলু ক্ষেতের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইখানেই দেখো কত সুন্দর হয়েছে একদম। তবে এই কয়েকটাই হয়ে যাবে। আর এইদিকে দেখো কত সুন্দর করে এই যে জবা ফুল ফুটেছে, তো দারুণ লাগছে কিন্তু দেখতে, তাই না? আর এইদিকে আমার পেঁয়াজ কলিও আনা হয়ে গেল, তো যাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই। আর পেঁয়াজ কলি চটচটিতে না দিলে পরে কিন্তু কোনো মজাই থাকে না, তাই না? তো পেঁয়াজ কলি, তারপরে হচ্ছে ছিম, এগুলো দিতে হয়। আর এইদিকে দেখো প্যাকেটের গিটটা খুলছেই না। তো গিটটা খুললে কী হবে বলো তো, ভালো করে আলুগুলো বেছে বেছে নেওয়া যাবে, যে এক সাইজেরটা, তাই না? তো সেজন্য এই যে গিটটা খোলার অনেকক্ষণ থেকে চেষ্টা করছি, তো অনেকক্ষণ পর এই যে গিটটা খোলা হয়ে গেল। তো যাই এখন এগুলো আর কি আলুটা কেটে নিই। আর এইদিকে একটা একটা করে সবগুলো এই যে ভেজে নিচ্ছি আমি, মানে চটচটির জন্য। আর হচ্ছে আর এইদিকে এগুলো আলু তো দিদি বাড়ি থেকে নিয়ে আসছিলো, তো এইগুলো আলু আর কি দিব চচ্চড়ির মধ্যে। তো ছোটো আলু দিয়ে চচ্চড়িটার টেস্টটা আর কি আলাদা হয়, আর বড় আলুটার ব্যাপারটা আলাদা। তো যাই হোক আজকে ছোটো আলু দিয়েই চচ্চড়িটা বানাবো। আর চচ্চড়ি কিন্তু সবার পছন্দের, আমাদের বাড়ির সবাই চচ্চড়ি খায়। আর রাজ এমনিতে বেগুন খায় না, মানে এটা খায় না সেটা খায় না, কিন্তু চচ্চড়ি যদি বানাই তো ছিম চচ্চড়ি মানে সব কিছু যেটাই আর কি দাও, তো ওগুলো খাবে আর কি। তো যাই হোক এইদিকে তাড়াতাড়ি করে এগুলো আলুগুলো কেটে নিই। আর এগুলো আলু মানে মানে কাটতেও কিন্তু সময় লাগে, অনেক সময় লাগে। আর সিদ্ধ করে রান্না করতে গেলে তো আবার সময় লাগে, ছুলতে অনেক সময় লাগে। তো যাই হোক এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়ে এইদিকে চলে আসলাম। এই যে ধানগুলো আর কি
মাঝখানটা আর কি ফাঁকা করে দিয়েছি, তো মাঝখানটা আর কি ভিজে ভিজে থাকে। তো মাঝখানটা এখন শুকিয়ে গেছে, এখন আবার মাঝখানে এগুলো ধানগুলো জমা করব, আর এইদিকে সাইডগুলো আর কি ভালো করে পরিষ্কার করে রেখে দেবো। তো এইগুলো আর কি শুকাবে, তারপর এই যে মানে পা দিতে হবে। তো যাই হোক, এরকম করে দিতে হয়, সবাই দেয়, তাই আমিও দিয়ে নিচ্ছি। মা এইদিকে আমাকে বললো এই যে মাঝখানটা ফাঁকা করে দিতে, দিয়ে বলে মা এইদিকে ঘাস কাটতে গেল, আর আমি এইদিকে রান্না করছি আর এইদিকে ধানগুলো দেখছি। তো যাই হোক, বাড়িতে অনেক দূরে তো আর যেতে হয় না, তাই না? তো সেজন্য এই যে ধানগুলো সবগুলো, এই যে এটা তোমরা কি বলো জানি না, আমরা এটাকে ফাউড়া বলি। তো ফাউড়া দিয়ে এই যে ধানগুলো সবগুলো মানে একখানে জমা করে রাখছি। আর এইটা দিয়ে আর কি ধান মানে এই যে জমা করা ভালো হয়, দেখো টেনে টেনে কত সুন্দর করে। আর এইগুলো দিয়ে কিন্তু আমরা যখন জমি চাষ করি না ধান গাড়ার জন্য, তো মাটি হেঁটা উঁচু আর কি যদি থাকে উঁচু উঁচু, তো এটা দিয়ে সমান করি। আর এইদিকে ঝাড় দিব না, না দিয়ে এই যে প্লাস্টিকটা তুলে তুলে আর কি নিচ্ছি। তো দেখো ধানগুলো সবগুলো মাঝখানটা আর কি জমা হয়ে যাচ্ছে। তো এরকম করে দিলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো আজকে কি হাওয়া, প্রচণ্ড হাওয়া উঠছে। আসলে কি বলতো, শিব পূজার সামনে, তো সেই জন্য হাওয়া বইছে। আর যে কোনো আর কি পূজা বলতে বিশেষ করে শিব পূজার দিন কিন্তু একটু হাওয়া বাতাস থাকে। তো এই জন্য আর কি ধানগুলো মানে আবার মানে ভিজাইতে চেয়েছিলাম। তো মা বললো যে না, এইদিকে মানে পুজো এসে গেছে, তো এখন যদি আকাশ আবার খারাপ হয়, তো এইগুলি আগে শুকিয়ে নেই, পূজা বাইর হবে, তারপর আবার আর কি ধান সিদ্ধ করব। তো যাই হোক, এখানে 2 মণ আছে, 2 মণেই থাক আপাতত, পরে না হয় সিদ্ধ করে নেব। আর এখন তো রৌদ্র থাকবেই, তাই না? তো 1-2 দিনের মধ্যেই ধান শুকিয়ে যাবে। এখন তো আর আগের মতো ঠান্ডা নেই, তো হয়তো 2-1 দিন এই যে আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব, কিন্তু পরে তো আবার এইদিকে রৌদ্র তো উঠবেই, তাই না? রৌদ্র উঠবে কি ফাল্গুন চৈত্র মাসে, তো রৌদ্র মানে কী আর বলবো, রৌদ্র তো সেই উঠে, তো কোনো যায় আসে না। আর এদিকে দেখো এখন আমি ভালো করে এই যে ফাউড়াটা দিয়ে ধানগুলো মেলে মেলে দেবো। তো অনেকগুলো একখানে জমা হয়েছে, তো পা দিয়ে যদি আর কি মানে সম্পূর্ণটা আর কি মেলে দেয়, তো পায়ে মানে কষ্ট পায়। তো সেজন্য এই যে এটা আছে, এটা দিয়ে ফাউড়াটা দিয়ে ধানগুলো একটু মেলে দিই, তাহলেই হয়ে যাবে। তো সময় লাগে না, এটা দিয়ে একটু পরিশ্রমও কিন্তু কম হয়। আর অনেকগুলো ধান না, তো 2 মণ ধান। তো আগে এই যে ফাউড়াটা দিয়ে একটু সরিয়ে সরিয়ে দিয়ে নিলাম, ধানটা একটু পাতলা করে নিলাম। তো এখন আমি পা দিয়ে এই যে নাড়াচাড়া করে নিব, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি শুকাবে। আর এমনিতেও বেশি অতটা রৌদ্র নেই, তবুও হাওয়া বাতাসে তা মানে একটু ধানগুলো আর কি ভালো হবে। তো না শুকাইলেও পরে তো অনেকটা তো ভালো হবে, তাই না? তো সেই জন্য এই যে দিয়ে নিচ্ছি, পা দিয়ে নিচ্ছি। আর এইদিকে যাই তাড়াতাড়ি করে, এইদিকে রান্নাঘরে যাই। আর রাজরাশি ওরা তো ওইদিকে বাড়িতে নেই, তাই না? মা ওইদিকে বাড়িতে নেই। তো এইখানে এই যে ছোটো বালতির মধ্যে যে গরুর জন্য ভুট্টা আর কি জাল দিয়ে রেখেছিলাম, তো জাল দিয়ে বলতে কি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই যে ভুট্টাগুলো 2 ভাগ করে নিব, কারণ একবারে আর কি সবগুলো দিয়ে দিলে তো একটা গরুই পাবে, তাই না? ওই ওই গরুগুলো তো পাবে না। তো সেই জন্য 2টা যেহেতু গরু, মানে গরু বলতে কি এই যে বাছুর এলা গাই থেকে, তো সেজন্য 2 ভাগ করে এই যে নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এইদিকে রান্না বান্না কমপ্লিট। তো ওদেরকে এইদিকে খাবার দিয়ে মানে ভাত দিয়ে আমি এইদিকে বসে বসে এই যে পেঁয়াজ রসুন তো মানে মশলার জন্য এগুলো রেডি করে নিচ্ছি। আর ওরা সবাই খেতে বসছে। আর এইটুক টাইম তো আমি কি করি, আমি এই যে এইগুলো কাজগুলো করে নিই। তো এরকম করে আমি কিন্তু করি। ওদেরকে মানে এইদিকে ভাত দিয়ে আমি তাড়াতাড়ি করে এইদিকে পেঁয়াজ কাটি বা ডালটা বেটে আসি, মানে যে কিছু একটা আর কি মানে কাজ করে থাকি। তো এইদিকে আমি ওদেরকে খাবার দিয়ে এই যে তাড়াতাড়ি করে আমি এই যে পেঁয়াজ রসুনগুলো ছুলে নিচ্ছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওরা খেয়ে হোক, তারপরে এইদিকে আমার ডাল বাটা অনেক কিছু কাজ আছেই আবার। তো এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি বসছি খেতে। তো আগে ভাবলাম যে না, অন্য কিছু সবজি রান্না করবো না, শুধু মাছ মানে চটচটি আর ভাত রান্না করবো। তারপর ভাবলাম ওরা তো ডাল ছাড়া আবার খেতে পায় না, ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো এইদিকে ডাল রান্না, তো এইদিকে দেখো এই যে ডাল, মুগের ডাল, মাছের ভাজা, আর হচ্ছে মাছ চটচটি করছি। আর এইদিকে কারেন্ট নেই, তো সেজন্য এই যে হাতে করে ডালগুলো বেটে নিচ্ছি। আর হাতে করে ডালগুলো বাটতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? তো সেজন্য তো কী করা যায়। আর এইদিকে কারেন্টটা কিন্তু ভালো নেই, তো আগের দিনও ওইরকমই একটু ছিল, তবুও ডালটা কিন্তু বাটা মানে গিয়েছিল, মানে 30 লাইন, কিন্তু তবুও আর কি মিসকাটা ঘুরতো, কিন্তু আজকে একদম মিসকাটা ঘুরছি না। তো সেজন্য এই যে হাতেই বেটে নিয়ে নিচ্ছি। তো কি করা যায় আর। তো বাটনাটাও একটু আর কি মানে কম ধার আছে, তো সেই জন্য একটু বাটতে অসুবিধা হয়।
তো যাই হোক, মানে যদি এইদিকে আবার মানে শিল বাটা কুড়ানি যদি আসে লোক, তো বাটনাটা কুড়িয়ে নিয়ে নেব, তাহলে আর কি ভালো হবে ডালটা বাটতে। কারণ কি বলো তো, এই যে বর্ষার দিন আসলে পরে হয়তো কারেন্ট থাকবে না, এটা সেটা লেগেই থাকবে, হাওয়া বাতাসের দিন। তো সেই জন্য বাটনাটা ভালো থাকলে কি হবে বলো তো, তাড়াতাড়ি করে বেটে দিতে পারবো, তাই না? তো আর আমি বাইরে বাটনাটা বসাচ্ছি কেন, এইদিকে ডাল টাল বাটা যায় তো। আর ঘরে থাকলে কী হয়, লাইটটাও তো সেরকম ভালো না। আর মনে করো বাটনার নিচে কোনো পোকা মানে পোকা টোকা আর কি থাকে, তো বাটনার সময় আর কি বাটনার উপরে যদি উঠে, তো ওই দিকে তো একদম বাটনা হয়ে যাবে। তো সেজন্য আমি বাইরে বসাইছি। তো আমাদের বাড়িতে তো আর ছোট বাচ্চা কাচ্চা নেই যে বাটনার মধ্যে মানে কেউ আর কি খেলা করবে বা বাটনের শিল পড়বে, তো সেরকম কিছু ভয় নেই। তো সেই জন্য আমি বাইরে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে রেখে দিই। আর বাটতেও ভালো হয়, দেখাও যায় কোনো পোকামাকড় আছে কি না। তো সেজন্য বাইরেই আর কি রাখি। আর আমাকে বাটতেও ভালো লাগে বাইরে, তো সেজন্য। আর ডাল বাটা মানে কদিন পর পর তো এইদিকে কারেন্টের ডিস্টার্ব থাকেই, তো বাইরে আর কি বাটলে ভালো হয়, দেখাও যায়। তো সেই জন্য বাইরে বাটনাটা রেখেছি। আর আজকে প্যাকেটে দেবো। আর জগটা হচ্ছে ভাঙা, তো সেই জন্য। আর ডালও কিন্তু অল্প না, অল্প কম, প্রায় 1 কেজি, মানে 3 পোয়া। 3 পোয়ার একটু বেশি, 1 কেজির কম। তাহলে এতগুলো ডাল হাঁড়তে বাটতে গেলে তাহলে কত কষ্ট হয় বলো। আর শুধু ডালগুলোই না, এইদিকে আদা, রসুন, পেঁয়াজ এগুলো আবার বাটতে হয়। তো এগুলো বাটতে কিন্তু অনেক সময়ের দরকার হয়। তো ভাবছিলাম যে হয়তো কারেন্টটা আসবে, কিন্তু করার কিছু নেই। ভাগ্য খারাপ থাকলে সব দিক দিয়েই তখন পরিস্থিতি মানে খারাপই চলে, তাই না? তো এইদিকে কারেন্ট নেই, তো যাই হোক, হাঁড়তে বাটা আগে অভ্যাস ছিল। আগে তো অনেকগুলো করে ডাল আমি হাঁড়তেই বাটতাম। তো এখন এই যে মিক্সচারটা হয়ে একটু আর কি হ্যাঁচকারি হয়ে গেছে। তো আগে 1 কেজি, তারপরে 3-4 কেজি করে ডাল আমি মানে হাতে বেটে দিতাম যখন আর কি দোকান করে দুর্গাপূজা বা আমাদের এখানে অনুষ্ঠান হয় যখন, তখন আমি এগুলো মানে হাতে বেটে দিতাম। আর বাড়ির পাশেই দুর্গাপূজা, তখন যদি আবার ডাল শর্ট পড়ে বাড়ি দৌড়ে আসি, এসে আবার ডাল বেটে নিয়ে যাই, মানে ভিজিয়ে রেখে দিই কতটুকু লাগে না লাগে, তাই না? তো ওই রকম করতাম। তো দেখো আজকে কেন এরকম হচ্ছে, মানে কদিন ধরে এই যে মিক্সচারে বাটার পর একটা অভ্যাস হয়ে যায়। তো সেই অভ্যাসটা আর কি এখন এই যে হাতে বাটলে পরে কীরকম লাগে না, হাতটা ওইদিকে ব্যথা করে। আর ঝুঁকি ঝুঁকি এই যে এতগুলো ডাল বাটা, আর পেঁয়াজ কাটাও এখন অভ্যাস হয়ে গেছে। আগে পেঁয়াজ মানে একটাও যদি আর কি কাটতাম, চোখ দিয়ে জল বাইর হতো। কিন্তু এই যে পেঁয়াজ কাটতে কাটতে এখন অভ্যাস হয়ে গেছে, চোখ দিয়ে জল বাইর হয় না বলতে সেটা না, বাইর হয়। যদি শরীর খারাপ থাকে তখন না, মানে পেঁয়াজ কাটলে চোখ দিয়ে কিন্তু একটু জল বাইর হয়। আর তাছাড়া আমার এখন চোখ দিয়ে জল বাইর হয় না। আর পেঁয়াজ কাটার সময় মানে একটা গোটা পেঁয়াজ কোলে নিতে হয়, তাহলে কিন্তু চোখ দিয়ে জল পড়ে না। তো আমি সেটাই আর কি করি, মানে মানুষ বলে, তা যাই হোক, মানে নিতে তো আর কোনো অসুবিধা নাই, তাই না? যাতে ভালো থাকি, যাতে সব কিছু কাজগুলো করতে পারি, মানে পেঁয়াজগুলো কাটতে গেলে কোনো অসুবিধা না হয়, তো সেই জন্য আমি নেই। তো যাই হোক, এইদিকে বাটনা বাটছি আর এইদিকে কথা বলছি, আর কি বলবো আর। তো কারেন্টটাও আমার সঙ্গে হিংসা করে, তো মানুষ করে করে, তো কারেন্টটাও এইদিকে দেখো আমার সঙ্গে হিংসা করে, এতগুলো ডাল বাটা চারটিখানি কথা না কিন্তু। তো বাড়ির এইদিকে সমস্ত কিছু করে দেখো খাওয়া দাওয়া করে লেগে পড়েছি। আর খাওয়া দাওয়া করে এতগুলো ডাল বাটা সবাই কিন্তু পারবে না। এইদিকে রান্না বান্না, দোকানের পেঁয়াজ কাটা সব কিছুই করেছি। তারপর ওদেরকে খাবার দিয়ে এইদিকে মশলা টশলা সব কিছু করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এইদিকে এই যে খাওয়া দাওয়া করে বাসন কোসন মাজা ঘষা করে এইদিকে ডাল বাটতে বসে পড়েছি। আজকে একটু ওর দোকানে যেতেও দেরি হবে, কারণ আমি জানি যে কারেন্টে হয়তো এই সময় আসবে। 4টা পর্যন্ত না হয় কাজ করে, এমনও তো হতে পারে যে সিরিজ লাইন কারেন্টের কাজ চলছে, তো সেই জন্য আর কি মানে কারেন্ট নেই, এইটাও হতে পারে। তো এইদিকে দেখতে দেখতে 4টা বেজে গেলো। আর সরকারি নিয়মে তো 4টার সময় ছুটি হয়, তাই না? তো ভাবলাম যে 4টার দিকে হয়তো কারেন্ট আসবে, তা কারেন্টে আর কি বেটে নেবো মিক্সচারে। কিন্তু আর 4টা বেজে গেলেও কারেন্ট নেই। তো এইদিকে হাঁটতেই বাটা শুরু করে দিয়েছি। যাই হোক, এইদিকে গল্প করতে করতে এইদিকে আমার ডাল বাটাও প্রায় হয়ে গেল। তো এখন দিয়ে দেই প্যাকেটে করে ভরে, প্যাকেটেই ভরাচ্ছি এইদিকে। তো আজকে যাই হোক এই প্যাকেটেই দিয়ে দিব। আর ডালটা কিন্তু সেরকম বাটনা হয়নি, কারণ কি বলো, বাটনাতে তো বাটনা নেই, কুড়ানি নেই, তো সেই জন্য। তো যাই হোক, ওর বাবা বলল যে যেরকম করি মানে পারি ওই রকম করেই দিয়ে দিতে।
তো যেগুলো আর কি দানা দানা থাকবে ওইগুলোও কিন্তু এমনিতে খেতে ভালো লাগবে, কারণ ওইগুলো আবার কী হবে বলো তো, বড়াটা করা হবে, আর মিক্সকার করলে তো সব মিক্সকার হয়ে যায়। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি ডালগুলো বেটে নিই, তোমরা ততক্ষণে ব্লগটা দেখতে থাকো। আর এটা দিয়ে এই যে মানে কেকড়ে নিয়ে আসি, পরিষ্কার হয়, এটা দিয়ে কেকড়াইলে, এটা হচ্ছে সুপারি গাছের এই যে। তো বন্ধুরা এইদিকে দেখো বাড়ির এই যে বাটা বুটা সব কিছু শেষ, ডাল লঙ্কা বেটে সব কিছু দিয়ে দিলাম। তো এখন আমি মোবাইলটা নিয়ে বসবো। আর এইদিকে ডিঙ্কের মা আসলো আমাদের বাড়িতে, কারেন্ট নেই, হাতে বাটা আজই। তো বন্ধুরা মানে বারান্দার মধ্যে গরুটাকে রাখি, কিন্তু আজকে এই যে বারান্দার মধ্যে তোলার সময় এই যে উল্টে পড়ে গেছে, তো এখন তো আমরা তুলতেও পারি না। তো একজন পুরুষ মানুষ না হলে কিন্তু হয় না। তো আমরা দুজন মা আর আমি অনেক চেষ্টা করলাম, তো তুলতে পারিনি। দেখো কিরকম অবস্থায় আর কি আছে এখানে। আরেকবার চেষ্টা করবো, আরেকজন না এলে পরে হয়। তুমি আসো তো, রাজকে দাও মোবাইলটা। রাশি এইখানে আসো। আর দেখো এইবার গলা পেয়েছে, চেষ্টা করো কম জোর না নাকি রে। উত্তম এখনো শক্তি না হয়ে যায়, না দিলে এখন হয়। এই যে হাঁটুগুলো ইয়ে করতে দেখি না, মা ভাঙবি মা গেম দেখি না, উদ্যোগ গেম করতে খাবার কথা কিছু আরেকবার করো। দিবি আর দেখিস। এই দেখা উঠে গেছে, কত কষ্টের বলে। লেজটা কি ব্যথা লাগে না? তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম। তো এইদিকে বিছানা টিছানা সব কিছু গোছগাছ করে নিলাম, আর খাওয়া দাওয়া এইদিকে হয়ে গেছে। তো আমি খাইনি, তো আমার দাদা ভাই আসবে তারপর খাবো। আর এদিকে রাশি মা সবাই খেয়ে নিয়েছে। তো যাই হোক, আর আমি একটু দুধ মুড়ি খেয়েছি। আর এদিকে আলনা টালনা সব কিছু গোছগাছ করে নিলাম। তো এই যে মানে বিকেলবেলা যে শাড়ি টাড়িগুলো নিয়ে এসেছি, জামা কাপড়গুলো, তো ওইগুলো ভাঁজ করা হয়নি, তো এখন ভাঁজ টাজ করে নিলাম। আর এইদিকে বিছানাটা রেডি করে নিয়েছি। আর চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। আর এইদিকে দেখো রাশি এই যে ছোটো বিছানাটার মধ্যে ঘুমিয়েছে। ওকে এতবার বললাম যে না একসঙ্গেই থাকি, এই বিছানায় থাকি, কিন্তু ও কিছুতেই কথা শুনছে না। তো এই বিছানায় নাকি থাকবে, কিন্তু রাত্রি যখন হবে না, তো শেষ রাত্রি পড়বে, তখন কিন্তু ও ভয় পাবে, তখন নিয়ে যাব না হয় আমি এখানে থাকবো, তাই না? তো যাই হোক, আর ও কোনোদিনও একা থাকেনি, কিন্তু আজকে প্রথম ও থাকলো। আর আমাকেও কি এমন যেন লাগে, ও এই বিছানায় থাকবে আমি ওই বিছানায় থাকবো, সত্যি খুব খারাপ লাগে। আমি কোনোদিনও এইভাবে ওকে ছেড়ে থাকিনি। তো যাই হোক, আমিও একটু শুয়ে পড়ি। আর এইদিকে ওর বাবার আসার সময় হয়ে গেছে,